অ্যাজ ইউজুয়াল যেমন করি, কিমার মধ্যে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, এবার একটু নুন নেবো, আর এখানে একটু বাটনা আছে, একটু আদা বাটা দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু বড়া হবে। আর লাল শাকটা ভাজবো, এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর বেশি কিছু হবে না। আর এই যে বাটনাটা আছে, এখানে এই যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা দিয়ে ভেটকি মাছের ঝোলটা করব। ডিমা বড়াটা হয়ে গেছে, এবারে কী করবো, টমেটোটা আগে কষে নিয়ে তারপরে মানে মাছটা করবো। আর শাকটা কী করি একটু দেখাই, না কিচ্ছু না, সেদ্ধও করে নিই না, ঘরের লাল শাক জাস্ট এরকম দিয়ে দিলাম, দিয়ে ফাঁকা করে দেবো মাঝখানটা। হ্যাঁ, মাঝখানটা ফাঁকা করে দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজের কুচিটা দিলাম, আর ওর মধ্যে একটু এখান থেকে রসুন দেব, শাকে একটু রসুন না দিলে ভালো লাগে না, রসুন দেব, দিয়ে বাকি শাকগুলো ওর উপরে এরকম করে আমি চাপা দিই। এইভাবে শাকের যে জলটা বেরোবে তাতেই পেঁয়াজ আর রসুনটা সুন্দরভাবে কষে যাবে। আর একদম শেষে যখন দেখবো লেগে লেগে আসছে তখন দেবো নুন। এখন কিচ্ছু আর করবো না, জাস্ট এরকম চাপা থাকবে। এই দেখো এইখানে চলে এসেছে, এই অবস্থায় চলে এসছে। এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো নুন দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দেবো। আমার শাক ভাজা রেডি। এর মধ্যে আর আমি তেলও দেবো না, আর কিচ্ছু দেবো না। তাহলে কী হলো, শাকের জলটা আমাকে ফেলে দিতে হলো না। শাকের জলেতেই তো পুষ্টি। তবে অবশ্যই এটা আমার বাড়ির শাক বলেই আমি বলছি, তোমাদের কেনা শাক হলে তোমরা কিন্তু জলটা ফেলে দিতে পারো, যেহেতু এটা আমার বাড়ির শাক, তুমি কোনো রিস্ক না নিয়ে এটাকে আমি ব্যবহার করতে পারি। তো অলরেডি আমার লাল শাক ভাজা রেডি।